আপনারা কেমন আছেন? আমাদেরকে কে ভালো রেখেছেন? যিনি ভালো রেখেছেন তার প্রশংসা করার দরকার আছে কি নাই? এই পৃথিবীতে আল্লাহর প্রশংসা করার যত বাক্য আছে তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হয়নি, জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। এখনো তো একজন বলতেছে সবাই তো চলে গেছে, আমরা যা আছি আপনার শুকরিয়া আদায় করা দরকার। মিয়া যারা চলে যাওয়ার চলে যাক, কোনো সমস্যা নেই। আপনারা যদি কেউ চলে যেতে চান যান, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে কোরআনের মাহফিলে এসেছেন শিখার জন্য, সওয়াবের জন্য, আপনার কল্যাণ আপনি এসেছেন, তাহলে আপনি সত্যিই সৌভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে একসাথে وعلى آل سيدنا مولانا رسول তোমারই জন্য মন
কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। বাল্লা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, ঠিক কিনা? যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। মক্কা আল আমিন নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সুপরিচিত মুখ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান মেম্বার সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সভাপতি সাহেবের যাবতীয় দ্বীনি খিদমাত কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে কথা বলেছেন ইকরা নুরানি একাডেমি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম, এই জনপদের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মুতালিব হোসেন সাহেব। কথা বলেছেন সোনাইমুড়ি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, জননন্দিত আলেমে দ্বীন, এই এলাকার গৌরব, আমাদের বরুড়ার গৌরব, ইসলামী আন্দোলনের অন্যতম একজন নেতা জনাব হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব। আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে কথা বলেছেন নড়াইল থেকে আগত দক্ষিণ মৌসুন্ডি বড় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি জুনাইদ ইকবাল সাহেব। এছাড়াও আজকের এই মাহফিল পরিচালনায় আছেন আপনাদের এই মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, মিষ্টভাষী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব সহকারে। মাহফিলের এই পর্যায়ে আমার স্টেজে উপবিষ্ট স্থানীয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম এবং মাহফিলের প্যান্ডেলে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান, আমার অত্যন্ত আদরের কলিজার টুকরো ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা আল কোরআনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, আমার শিশু কিশোরেরা, এবং আজকের মাহফিল আরো দৃষ্টিগোচর হচ্ছে ন্যায় নিষ্ঠার পরকাষ্ঠায় অধিষ্ঠিত, ইমানি চেতনায় উজ্জীবিত আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এবং এই মুহূর্তে রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি থেকে খাটের উপরে, কম্বলের নিচে, যে যেখানে যে অবস্থায় আছেন, যদি পবিত্র অবস্থায় থেকে থাকেন, তাহলে আমি আপনাদের সবাইকে পুনরায় দোয়া করার উদ্দেশ্যে এবং দোয়া পাওয়ার উদ্দেশ্যে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? ওই আল্লাহর শুকরিয়া আদায় করা আসলে শেষ করা যাবে না। যে রব আমাদেরকে পৃথিবীর ৪৫০০ জাল ধর্ম, বাতিল ধর্ম থেকে মুক্ত রেখে আল্লাহর নিকট একমাত্র গ্রহণীয়, আল্লাহ কর্তৃক মনোনীত দ্বীন, জীবন ব্যবস্থা ইসলামের অনুসারী বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ।
ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে রব আমাদেরকে এক জালিমের শোষণ থেকে আমাদেরকে মুক্ত করেছেন এবং এই মুক্ত ময়দানে আবার বিনা পারমিশনে বিনা হয়রানিতে কোরআন থেকে কথা বলার, কোরআন থেকে কথা শোনার সুযোগ দান করেছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে রব আমাদেরকে কনকনে শীতের রজনীতে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআন শোনার জন্য কবুল করেছেন। গলা ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চক্ষু বন্ধ করে গলা ছেড়ে দিয়ে আবেগ ভরা কণ্ঠে আল্লাহকে ডেকে বলুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বুঝে থাকলে বলুন প্রশংসা করলাম কার? যারা বলেন নাই প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? লাভ আমাদের। একমাত্র সত্তা যার প্রশংসা করলে তার লাভ নাই, লাভ আমাদের। এছাড়া দুনিয়ার যত নেতা খেতা যা আছে তাদের প্রশংসা করবেন, তাদের লাভ। আমাদের চা বিস্কুটার বন ছাড়া আর কিচ্ছু নেই, ঠিক কিনা? চা বিস্কুটের পেছনে আমরা দৌড়াবো না, রাজি আছেন? 100 টাকা 200 টাকার পেছনে আমরা দৌড়াবো না। 1000 টাকার বিনিময়ে কোন মূর্খ জাহেল জালেম নেতার পেছনে আমরা আর ঘুরবো না। আমরা প্রশংসা করবো একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ তাআলার হামদ এবং সানার পরে আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের সরদার। যে রাসূলের উম্মত হতে পারা সৌভাগ্যের ব্যাপার। যে রাসূল যতক্ষণ জান্নাতের দরজায় নক না করবেন পৃথিবীর কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এমন রাসূলের উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? যারা বলেন নাই খুশি না বেজার? নিশ্চয় আমার মাইকের সাউন্ড যাদের কানে যাচ্ছে, বিনা ওজরে বিনা সমস্যায় যারা ঘুরাঘুরি করতেছেন, মাহফিলে আসতেছেন না, আপনিও আল্লাহর বান্দা হতে পেরে রাসূলের উম্মত হতে পেরে নিশ্চয় আপনিও খুশি। যদি আসলেই খুশি হয়ে থাকেন, কোনো সমস্যা না থাকলে আপনি মাহফিলে চলে আসুন। হতে পারে আজকের আলোচনা আপনার হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার হতাশা দুর্দশা কেটে যেতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আমরা আলোচনা করব আল্লাহর কোরআন থেকে। কোরআন এসেছে মানুষের সৌভাগ্য দেওয়ার জন্য, দুর্ভাগ্য দুর্দশা হতাশাকে দূর করার জন্য, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, ওই রাসূলের প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না কি বলেন না কেন? আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার শুরুতে স্মরণ করছে ওই সমস্ত বীর সেনানীদের যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে 2024 সালের এই 23শে ডিসেম্বর পর্যন্ত আমরা ইসলামকে পেয়েছি। এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছাতে গিয়ে কত মানুষকে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে, পঙ্গু হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। পৃথিবীর প্রথম শহীদ থেকে নিয়ে সর্বশেষ শহীদ পর্যন্ত যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহ সবাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করুন। 2024 সালের জুন জুলাই বিপ্লবে জালিমের শোষণ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য যে 2000 শিক্ষার্থী ভাইরা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এখনো প্রায় 35,000 শিক্ষার্থী, কারো চোখ চলে গেছে, কারো হাত চলে গেছে, কেউ চিরতরে পঙ্গু হয়ে গেছে। এই তো গতকালকেও একজন শহীদ হয়েছে, বাম পাশে গুলি ঢুকেছে, একদম কিডনি সহকারে যা আছে সব নিয়ে গুলি অপর দিক দিয়ে বের হয়ে গেছে। গতকাল শহীদ হয়েছে, এতদিন পর্যন্ত হসপিটালের বেডে কাতরাচ্ছিল। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। যে সকল অসুস্থ ভাইয়ের আল্লাহ তাদেরকে শেফা দান করুন, সকলে বলুন আমিন। আপনারা দীর্ঘক্ষণ কথা শুনছিলেন, আমি কি কিছু কথা বলতে পারবো? আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করছে, কারণ আপনারা সংখ্যায় কম হলেও অ্যাক্টিভ আছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং মাইকের সাউন্ডও আজকে ভালো আছে।
এবং আপনারা যাই আছেন, মানে আপনারা মোটামুটি অ্যাক্টিভ আছেন, আমি মনে হয় কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আমার একটু সহযোগিতা করবেন, আপনারা মজা পাবেন ইনশাআল্লাহ, যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর সূরা। কত নম্বর সূরা? 28 নম্বর সূরা। সূরার নাম কসস। সূরার নাম কি? কসস। কসস মানে কিসসা। ওই যে আমরা কিসসা বলি না, গল্প গল্প, এই কিসসা এর বহু বচন হচ্ছে কসস, মানে গল্প সমূহ। আজকে আমাদের অনেক ওয়াজ মাহফিলে গল্প বলা হয়। যদি গল্পটা কোরআন থেকে বলা হয় তাহলে গল্প শোনা হয়, শিক্ষাও হয়। আর যদি আজগুবি, যেটার কোনো ভিত্তি নাই, কল্প কাহিনী বলা হয় তাহলে কিছুই শিখা হয় না, সময়টাই লস হয়ে যায়। তো আমরা আজকে ইনশাআল্লাহ গল্পে গল্পে শিখবো। আমরা আলোচনা করব সূরা কসস। ক্রমিক নম্বর, সিরিয়াল নাম্বার হচ্ছে কত? 28। আয়াত আছে 88টি। আয়াত কতটি? রুকু 9টি। সূরাটি মক্কি। আমরা কি বলতে পারবো যে আজকে আমরা কত নম্বর সূরা থেকে আলোচনা করব? 28 নম্বর। সূরার নাম কি? কসস। কসস। সূরার নাম কি? কসস। কসস অর্থ ঘটনা, ঘটনা গল্প, ঘটনা গল্প। এই সূরাটা হচ্ছে মাক্কি। আসুন আমরা শুরু করে দেই আল্লাহর নাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। তাসিম মিম, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। কোরআনুল কারীমের 28টি সূরার আগে এরকম সাংকেতিক শব্দগুলো আছে। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া, এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাসিন, হামিম, এই জাতীয় শব্দগুলোকে হরফুল মুকাত্তাআত বলে। এগুলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এগুলোর মূল ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলো তার উদ্দেশ্য কি সবচেয়ে বেশি জানেন কে? যারা বলেন নাই কে? যাদের অন্তরে কুটিলতা আছে তারা এগুলোর পেছনে লাগে, আর যারা ইমানদার তারা এই সমস্ত আয়াতের পেছনে ঘুরে। তো যাক, এটা আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ ভালো জানে, এটা আমাদের বিশ্বাস। ঠিক আছে, এটা আর ব্যাখ্যা করার কিছু নাই। দ্বিতীয় আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা মানে হচ্ছে এগুলো, আয়াত মানে আয়াত, কিতাবুল মুবিন সুস্পষ্ট কিতাবের আয়াত। মানে এই যে আয়াতগুলো এখন আমরা সামনে আলোচনা করব, এই সব হচ্ছে আল্লাহর কোরআন, সুস্পষ্ট কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তো কোরআনের আয়াত যদি হয়, এগুলোতে কোনো মিথ্যা আছে? কোনো সন্দেহ আছে? তো এই আয়াতগুলো সুস্পষ্ট কোরআনের কিতাবের আয়াত। একটা ঘটনা, কি ঘটনা এবার আল্লাহ শুরু করছেন। আল্লাহ আমাদেরকে কি শোনাচ্ছেন? ঘটনা শোনাচ্ছেন। কিচ্ছা বলতে পারেন, কোনো সমস্যা। আল্লাহ আমাদেরকে একটা কি শোনাইতেছেন? কিচ্ছা। আল্লাহ বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। হে নবী, আমি আপনার কাছে বর্ণনা করতেছি, আপনাকে শোনাচ্ছি মুসা এবং ফেরাউনের ঘটনা সঠিকভাবে, যথাযথভাবে। হে নবী, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, তেলাওয়াত করতেছি, আপনার কাছে গিয়ে বলেছেন। আল্লাহ বলতেছেন আমাদের নবীকে যে আমি আপনার কাছে ফেরাউন আর মুসার কাহিনী যথাযথভাবে, সঠিকভাবে বলতেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলতেছে আমাদের নবীর কাছে, তা আমরা এটা শুনে আমাদের লাভ কি? আমাদের লাভ কি আছে? আসলে আছে, আছে। এই জন্য আল্লাহ বলছেন লিকাউমি ইউমিনুন, ইমানদার সম্প্রদায়ের জন্য, তাদের উপকারের জন্য, তাদের শিক্ষার জন্য আমি মুসা এবং ফেরাউনের ঘটনা আপনার কাছে বলতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি? ইমানদার। আমরা সবাই কি? বলেন, আমরা সবাই কি? বিভিন্ন মাহফিলে যখন জিজ্ঞাসা করি আমরা যারা আছি, আমরা কি ইমানদার? কেউ বলে ইমানদার, কেউ চুপ করি, তা কোন মুসিবতে পড়ে। কেউ আছে ইনশাল্লাহ ইমানদার, মানে সাহস দিয়া একদম নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, 100% আমি ইমানদার, এরকম সৎ সাহস নিয়ে অনেকে বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ একজন প্রকৃত ইমানদারের যে আচার আচরণ হওয়ার কথা, আমাদের অনেকের মাঝে সেই আচার আচরণ, স্বভাব তবিয়ত নাই।
ইমানদার কখনো সুদ খেতে পারে? সুদ আছে না নাই? বাংলাদেশের যত সুদ খোর তার মধ্যে মুসলমানের সংখ্যাও কিন্তু কম না। কোন ইমানদার ঘুষ খেতে পারে না। ভূমি অফিসে ঘুষ আছে না নাই? পাশে তো বাক্সর আছে, আল্লাহ মাফ করো। হ্যাঁ, সব অফিসে একই অবস্থা। মাঝখানে দুই একদিন বন্ধ আছিল, এখন আবার শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদে ঘুষ আছে না নাই? তারপরে চেয়ারম্যান অফিসে ঘুষ আছে না নাই? এমনকি ডাক্তারের যে কম্পাউন্ডার হে পর্যন্ত ঘুষ খান। আপনি বড় ডাক্তারের কাছে গেছেন, 1200 টাকা হলো তার ফি, ভিজিট, সিরিয়াল পান না, ওই কম্পাউন্ডারের পিছনে ডাক দিয়ে 50 টাকা দিলে আমরা রাগ হয়ে যায়। এরকম আছে না না? সব জায়গায় সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, তহমত, ধোঁকাবাজি, প্রতারণা সব আছে। এদের মাঝে আমাদের মুসলমানের মাঝেও এরকম চরিত্র কিছু কিছু। এই জন্য পুরোপুরি বলতে পারেন আমি ইমানদার না বেঈমান। আমি আশাবাদী আপনারা যারা মাহফিলে এসেছেন আপনারা এই এলাকার শ্রেষ্ঠ সন্তান। কিছু হইলেও কোরআন হাদিসের প্রতি আপনাদের টান আছে, এই জন্য এখনো বসে আছেন। নিশ্চয়ই আমরা ইমানদার, বলেন আলহামদুলিল্লাহ। যারা বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অন্যায়, অপরাধ, ত্রুটি, বিচ্ছুদগুলো ক্ষমা করে আমাদেরকে প্রকৃত সফল ইমানদারদের শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমাদের জন্য এই ঘটনার উপকার আছে। কি সেই ঘটনা? শুরু আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ বলেন, নবী হে শুনেন, ইমানদারেরা শোনো, ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফেরাউন। ফেরাউনের কথা যখন আমরা বলি তখন আমাদের নজরে সবার আগে যেটা ভাসে সেটা হচ্ছে ফেরাউন হচ্ছে একজন জালেম শাসক ছিল। একজন জালেম শাসক হচ্ছে কে? ফেরাউন বললে আমরা বুঝি যে এটা কি জালেম। গত 15 বছর আমরা যখন এই ওয়াজ করতাম, মানে ফেরাউনের কথা বললে আমাদের দেশে এক শাসক ছিল, সেই মনে করতে তারে বলতেছে, ঠিক ঠিক না? নমরুদের ওয়াজ করলে মনে করতে তারে বলতেছি, অথচ তার কথা কিন্তু কোরআনে নাই। আছে ফেরাউনের কথা, নমরুদের কথা, অন্যান্য জালেমদের কথা, তার কথা নাই। কিন্তু আমরা আলোচনা করলেই সে এবং তার দলের লোকেরা মনে করতে তারে বলতেছে। মানে ওই ফেরাউনের ভিতরে যে স্বভাবগুলো ছিল জুলুমের, এর কিছু কিছু এর মাঝেও মারির বাড়ি দিলে গুনাহগার, নাম বলা হয় না, মারির বাড়ি মারলে গুনাহগার সাথে, ঠিক কি না? ফেরাউনের কথা বললে মনে করে এর কথা বলতে, হ্যাঁ এত পচা মানুষের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে নাই, ঠিক কি না বলেন? আমার বন্ধুরা, ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফেরাউন আলা ফিল আরদি, মিশরের জমিনে শাসন করেছিল। ফেরাউন শাসন করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছিল। ফেরাউন এত বড় জালেম ছিল, তার কিছু কূট কৌশল ছিল, কিছু পরিকল্পনা ছিল, কিছু বাজে বুদ্ধি ছিল দেশের মানুষের উপরে জুলুম করার। তার একটা হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়াআন, সে তার দেশের অধিবাসীদেরকে নানান দলে বিভক্ত করে রাখত। কারণ ফেরাউন জানে যদি দেশের মানুষ এক হয়ে যায়, আমি যত বড় জালিম হই না কেন, দেশের মানুষ যদি এক হয়ে যায়, আমার জালিমের জুলুম আর এই দেশে চলবে না, ঠিক না? এই জন্য পৃথিবীতে যত জালেম শাসক আপনি দেখবেন সবাই কোনো না কোনো অ্যাঙ্গেলে, সিস্টেমে মানুষকে বিভক্ত করে রাখে। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ 27 বছর জুলুম করেছে মানুষের উপরে, কিন্তু সিরিয়ার কিছু লোক তার সাথে ছিল, ঠিক কিনা? আমাদের দেশে যে 17 বছর যে জালেম আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, সেও কিন্তু আমাদের মাঝে 52 দলে আমাদেরকে বিভক্ত করছে। কত দলে? শুধু হুজুরদের মধ্যে সে 52টা দল কারো করেছে, আপনারা তো জানেন না। এক দলের নাম রাখছে ওলামা লীগ। কি লীগ? ওলামা লীগ। এই যেটা আমরা কোনোদিনও শুনি না, এই দল গঠন করছে ওলামা লীগ। ওলামা লীগ চাকরি পায়, ওলামা লীগ বিরিয়ানি খায়, ওলামা লীগের প্রমোশন হয়, ঘুমাইতে পারে, সবকিছু ঠিক থাকে। কিন্তু এই দেশের একই কোরআন পড়ে, একই আল্লাহ বিশ্বাসী, একই জান্নাতের আশা করে ওলামা লীগরা সুযোগ সুবিধা পেয়েছে, আর যারা ওলামা লীগ না তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে, ঠিক কিনা? জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, তাদের মাহফিল বন্ধ করা হয়েছে, কিন্তু ওলামা লীগদের কোনো সমস্যা হয় নাই, কথা বলেন ঠিক কিনা?
ফেরাউন এই কাজটাই করত। উদ্দেশ্য কি ছিল ফেরাউনের? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তার উদ্দেশ্য ছিল মিশরের মধ্যে সবচেয়ে বড় দল যেটা, তাইফা মানে বড় দল, শিয়া মানে ছোট দল। বড় দল হচ্ছে মুসা আলাইহিস সালামের দল। ফেরাউন চিন্তা করেছে যদি দেশের মানুষকে নানান দলে বিভক্ত রাখা যায় তাহলে মুসার দল আর শক্তি অর্জন করতে পারবে না। শুধু এই মুসাকে প্রতিহত করার জন্য সে পরিকল্পিতভাবে দেশের জনগণকে নানান দলে বিভক্ত রেখেছিল। ইউযাব্বিহু আবনাআহুম, শুধু মুসার দলের সদস্য যারা, ওই সমস্ত সদস্যদের ঘরে যদি কোনো সন্তান হতো, যদি পুত্র সন্তান হতো, ফেরাউন সাথে সাথে শত্রু দিয়ে, সৈনিক দিয়ে, সৈন্যবাহিনী দিয়ে হত্যা করত, জবাই করত। ওয়াস্তাহি নিসাআহুম, কন্যা সন্তান হলে পরে তাদেরকে ছেড়ে দিত, কন্যারা বেঁচে থাকুক, পুত্ররা যেন বাঁচতে না পারে। সন্তান জন্ম হয়েছে, ছেলে হয়েছে মানে সাথে সাথে জবাই করে দিত। ইউযাব্বিহু মানে জবাই করা, কি করা। এটা কেন করছে সে? এরকম কঠিন নীতি কেন করতো, এরকম নির্মম ফাঁসান? এর কারণ হচ্ছে কিছু গণকেরা বলেছিল যে তোমার দেশে কিছুদিন পরে এই মধ্যেই একটা শিশু জন্ম লাভ করবে, যার নাম হবে মুসা। এই শিশুর হাতেই তোমার পতন হবে। কথা বলেন ঠিক কিনা? সে চিন্তা করছে এত বড় সাহস, আমি হইলাম আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব, আমার নেতৃত্ব কর্তৃত্ব শেষ করে দেবে কোন ফোলা? আমি আমার এই মিশরে কোন ফোলা ভাঙ্গার বাঁচায় রাখবো না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতে চেয়েছে, ওরা ভেবেছিল 2-1000 মেরে ফেললে শিক্ষার্থীরা আর আসবে না, শেষ হয়ে যাবে। কিন্তু শিক্ষার্থীরা লাশ পড়েছে, পিছু হাতে নাই, লাশ কাঁধে নিয়ে সামনে গিয়েছে, শেষ পর্যন্ত জালেমরা পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, যত পুত্র সন্তান হয় সব জবাই করে ফেলে ফেরাউন। কিন্তু আমার আল্লাহ এত বড় হিকমত অবলম্বন করেছেন রব্বুল আলামিন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভে গিয়েছেন, আল্লাহর কি কুদরত! মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভের যে প্রেগন্যান্সির যে সিমটম থাকে, আলামত থাকে, নারীদের পেট বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের পেটকে বড় করেন নাই, দেখতে বুঝাই যায় না যে মুসার মা প্রেগন্যান্ট। সুবহানাল্লাহ বললেন না? কারণ ফেরাউনের এনজিও সংস্থার লোকেরা এরকম ছিল, হেঁটে হেঁটে দেখতো যে মানে যাকে সন্দেহ হয়েছে তার প্রতি নজর, ছেলে হইলে মায়ের, মেয়ে হইলে ছাড়ে দিত। আমার আল্লাহ কি করেছেন? মুসার মার কোন প্রেগন্যান্সি, কোন গর্ভবোধের কোন সিমটম রাখেন না। এইভাবে দিন যাচ্ছে। এই যে কঠিন নীতি ফেরাউন অবলম্বন করেছে, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এর কারণ হচ্ছে ফেরাউন ছিল সন্ত্রাসীদের একজন। দেখেন, মুফসিদ মানে হলো একজন সন্ত্রাসী, আর মুফসিদিন মানে অনেক সন্ত্রাসী। আল্লাহ বলতেছে ফেরাউন হইল বহু জালেমের একজন। তার মানে আগেও এরকম জালেম ছিল, এখনো আছে, ভবিষ্যতে আসবে কি আসবে না? কিয়ামত পর্যন্ত বহু জালেম আসবে আর যাবে। এই সব জালেমের মধ্যে ফেরাউনও একজন। ফেরাউন হলো সমস্ত জালেমদের গডফাদার। ঠিক কি না? ফেরাউন এত বড় কঠিন নীতি অবলম্বন করলো কোন পুত্র যেন জমিনে আসতে না পারে, কারণ ফেরাউনের বড় ভয় ক্ষমতা হারানোর। ক্ষমতা এত মজা রে, মানুষ মেরে ফেলবে, তারপরেও ক্ষমতা ছাড়তে রাজি নাই। মিশরের প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সিরিয়া, সে তার দেশের নাগরিকদের হত্যা করার জন্য বাতাসের মধ্যে বিষ প্রয়োগ করেছে। বহু নারী, শিশু, বৃদ্ধ মানুষ জীবন দিয়েছে, মানুষ মরে গেছে, লাশের পর লাশ পড়েছে। কিন্তু বাশার আল আসাদ, তার কাছে তার ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেশের জনগণ মরে যাক, কিন্তু সে ক্ষমতা ছাড়ে নাই। টানা 27 বছর পর্যন্ত জনগণের ইচ্ছার বিরুদ্ধে হত্যা যজ্ঞ চালিয়ে আয়না ঘর বানিয়েছে এই সিরিয়া কি করেছে? শাসন করেছে। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা আমাদের দেশের তার মতো হেলিকপ্টারে করে মামুর বাড়ি রাশিয়ায় চলে গেছে। ঠিক কিনা? সব জালেমদের এক একটা নানার বাড়ি থাকে, মামার বাড়ি থাকে। বাশার আল আসাদের মামুর বাড়ি ছিল রাশিয়া, সে রাশিয়া চলে গেছে। ঠিক কিনা? আর আমাদের দেশে যেটা ছিল এটার একটা মামার বাড়ি আছে, সেও ওখানে চলে গেছে। ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ বলেন
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আল্লাহ বলেন ফেরাউন এবং তার দোসররা যাদেরকে মিশরের জমিনে দুর্বল করে রাখতে চেয়েছে, যাদের উত্থানকে আটকিয়ে দিতে চেয়েছে, আল্লাহ বলেন আমি চেয়েছি ফেরাউন যাদেরকে দুর্বল করতে চেয়েছে, আমি আল্লাহ চেয়েছি ওই দুর্বল পার্টিকে সাহায্য করতে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। ফেরাউন যাদেরকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছে, আল্লাহ বলেন আমি তাদেরকে সাহায্য করতে চেয়েছি। কারটা সঠিক হবে? বলেন কারটা? আল্লাহ বলেন আমি তাদেরকে সাহায্য করতে চাই দুর্বল পার্টিদেরকে। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমি আল্লাহ এই দুর্বল লোকগুলাকে এই জমিনের নেতা বানাতে চাই। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং এই দুর্বল লোকগুলাকে যাদেরকে ফেরাউন জুলুম নির্যাতন করেছে, যাদের উত্থানকে ফেরাউন নিষিদ্ধ করেছে, আমি আল্লাহ তাদেরকে মিশরের উত্তরাধিকারী দান করতে চাই। সুবহানাল্লাহ। কোত্থেকে বলছে এগুলো? বলেন না কোত্থেকে? কোন সূরা থেকে? আপনাদের যদি বিশ্বাস না, আপনি